সুপ্রিয় দর্শক, রসালো রসনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার আলু বাটির একটা সিক্রেট রেসিপি। একজন এক একভাবে আলু বাটি রান্না করে, তবে আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি আপনারা আলু বাটিটা একবার ট্রাই করেন তাহলে আমি নিশ্চিত আপনারা সবসময় আলু বাটি এইভাবেই পছন্দ করবেন। আমার হাজবেন্ড কিন্তু সবসময় বলে এভাবে আলু বাটিটা রান্না করার জন্য, কারণ এই আলু বাটি ওর এতটাই পছন্দ। এই আলু বাটিটা সাধারণত আমি বাটা মশলা দিয়ে রান্না করি, যার কারণে এটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিলপাটায় কিছু মশলা বেটে নিচ্ছি। আদা, রসুন আর জিরা কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এভাবে যদি আপনারা শিলপাটায় মশলাটা বেটে আলু বাটি রান্না করেন, এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমরা সাধারণত যেই মশলাগুলো দিয়ে রান্না করি, শুকনো মশলা, সেটা দিয়ে কিন্তু এতটা টেস্ট পাওয়া যায় না। তাই আমি এই রান্নাটা সবসময় শিলপাটায় বেটে করি, যার কারণে এটার টেস্ট অনেকটা বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আসলে এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করব। এদিকে তেলটা গরম হচ্ছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দিয়ে আজকে আলু বাটিটা রান্না করছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু ফ্রেশ মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই মাছটা দিয়ে কিন্তু আমি আলু বাটি রান্না করব। এখন মাছটা আমি ভেজে তুলে নেব, কারণ মাছটা যদি ভেজে আলু বাটি রান্না করা হয় তাহলে এটা অনেকটা আলু বাটি ভাজা মাছ দিয়ে করলে কিন্তু এর টেস্টটা বেশি হয়। এখন আমি আরেকটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি আস্ত কিছু জিরা ভেজে নেব। এই ভাজা জিরাটাই কিন্তু আমি একদম রান্নার শেষে, যখন আমি রান্নাটা শেষ করব, ঠিক এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আসলে এই ভাজা জিরার গুঁড়া যখন অ্যাড করবেন এটার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ হয়। এখন দেখতেই পাচ্ছেন ততক্ষণ আমার মাছটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে আমার এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে মাছটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে মাঝখানের যে কাঁটাটা রয়েছে মাছের, এই কাঁটাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এভাবে। তবে এভাবে ছাড়ালে যেটা হয়, এভাবে ছাড়ালে মাছ অনেকটা তেল টেনে নেয়, যার কারণে আমি এই প্রসেসে কাঁটাটা ছাড়িয়ে নেব না। আমি মাছগুলো ওখান থেকে নিয়ে নেব। এরপরে আমি যেটা করবো সেটা আমার মাঝখানের কাঁটাটা আমি নিয়ে নেব। মাঝখানের কাঁটাটা যদি আপনি এভাবে নিয়ে ফেলেন তাহলে যখন আলু বাটি রান্না করবেন তখনও খুব একটা বেশি কাটা হবে না, খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো তুলে নিয়েছি, আর মাঝখানে কাঁটাটা বা যে বড় বড় কাঁটাগুলো রয়েছে সেগুলো আমি একটু নিয়ে ফেলবো, এতে করে আমার আলু বাটিটা খেতে ভালো লাগবে। আমার নেওয়া হয়ে গেছে। যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি কিছু তেজপাতা আর আস্ত কিছু পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা আপনারা যদি একটু ব্রাউন করে ভাজেন তাহলে দেখবেন যে যে রান্নাটা করবেন সেটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে আর খেতে খুবই ভালো লাগে। তাই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন এই মশলাটা দেওয়া হয়ে গেলে আমি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দেব। যে মশলাটা বেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি 1 চামচ আদা বাটা আর প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। শুকনো মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি কাঁচামরিচ বাটা। আপনারা স্বাদ বুঝে দেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কাঁচামরিচটা আপনারা অ্যাড করতে পারেন। মশলাটা আমি হালকা একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে আরো একটু কষানোর জন্য আমি দিয়ে দেব কিছু পানি। পানিটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার যে একটা কাঁচা স্মেল রয়েছে সেটা যাতে চলে যায়। আসলে মশলাটা যত ভালো করে আপনি কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। যখন দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে উঠে এসেছে, সেই পর্যায়ে বুঝতে হবে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে দেখতে পাচ্ছেন আমি দেশি আলু ইউজ করছি। আসলে দেশি আলু দিয়ে যখন আপনি আলু বাটি রান্না করবেন এই রান্নাটা কিন্তু জাস্ট আরো অনেকটা ভালো লাগে। এখন আলুটা দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্পার দিয়ে জাস্ট এটাকে থেতো করে দিচ্ছি। আপনাদের যদি হ্যান্ড হুইস্পার না থাকে তাহলে আমরা আগে থেকেই
আলুটাকে থেতো করে নিতে পারেন, তবে এমনভাবে থেতো করবেন যাতে একদম ম্যাশ হয়ে না যায়, কিছুটা দানাদার থাকে, এভাবে আপনাকে আলুটা ম্যাশ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আলুটা অলমোস্ট ম্যাশ করা হয়ে গেছে। একটা দুইটা আস্ত রয়ে গেছে, সেটাও আমি ম্যাশ করে দিচ্ছি। যখন সবগুলো আলু এভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। প্রথমেই আমি পানি দিচ্ছি না, মাছটা আর আলুটা আমি জাস্ট মিনিট দুয়েকের মধ্যে একটু কষিয়ে নেব, এরপরেই কিন্তু আমি পানিটা অ্যাড করব। এখানে অবশ্যই আপনারা গরম পানিটা ইউজ করবেন। গরম পানি দিলে যেটা হয় সেটা হচ্ছে, গরম পানি দিলে আপনার খাবারের যে টেস্ট আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আমি সবসময় কিন্তু রান্নাতে গরম পানিটা ইউজ করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আন্দাজ বুঝে পানিটা অ্যাড করবেন। পানিটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। যদিও বা লাগার সম্ভাবনা নেই, তারপরেও বলা যায় না, যার কারণে আমি একটু উল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা যখন মোটামুটি হয়ে এসছে, এ পর্যায়ে আমি দিয়েছি কিছু গরম মসলা। আর গরম মশলাটা দিয়েও কিন্তু আমি ২ মিনিটের মতো রান্না করব। যেহেতু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এ পর্যায়ে খুব বেশি রান্না করার দরকার নেই। গরম মসলাটা দিয়ে জাস্ট যাতে তরকারির সাথে ভালো করে মিক্স হয়ে যায়, সেজন্য আমি আরো ২ মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম ২ মিনিট পরে। এখন দিয়ে দেব যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম, সেই জিরাটাকে আমি গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিনা আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আসলে এভাবে রান্না শেষ করার আগে যখন আপনি চুলা থেকে তরকারিটা নামাবেন, সেই পর্যায়ে যদি আপনারা জিরার গুঁড়াটা এড করেন, তখন এর স্মেলটা থেকে যায়, যার কারণে এটা খেতে অনেকটা ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন যদি আলু ঘাটে রান্না করেন তাহলে অবশ্যই এভাবে আস্ত জিরে এভাবে হালকা একটু ভেজে এই গুঁড়াটা অ্যাড করার জন্য। এতে করে আপনারা আলু ঘাটির যে একটা টেস্ট আছে সেটা কিন্তু পাবেন। আর বারবার এভাবেই কিন্তু আপনারা আলু ঘাটিটা ট্রাই করবেন আশা করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে আর সহজ লেগেছে। আসলে আমার বাসায় সবাই কম বেশি কিন্তু আলু ঘাটি খেতে খুবই পছন্দ করে। তার মধ্যে আমার হাসব্যান্ড কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে, যার কারণে আমি প্রায় কিন্তু আলু ঘাটিটা রান্না করি। আশা করছি আজকের রেসিপিটা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনাদেরও অবশ্যই 100% ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।